17 বছর বয়সে বিয়ে হয়ে যায়, কারণ লম্বা আর স্বাস্থ্য শরীর ভালো। আরও ভাই নাই, সব দিক দিয়ে পারফেক্ট। তবে ওই যে গায়ের রং কালো, এ দেশে তো গায়ের রঙই মানুষের পরিচয়। বিয়ের আগে সম্পর্ক ছিল আবেগের, বাট ওইটা কপালে হয়নি, পূর্ণতা পাবে কি করে। শেষে খারাপ ভালো বুঝতে পেরে সরে আসি। সম্পর্ক ছিল কয়েকটা, যাই হোক বিয়ে রাজি হয়ে প্রথমবার দেখতে আসে জীবনে। ছেলে প্রবাসে আর যাবে না বলছিল বিয়ের সময়। যাই হোক বিয়ে হলো, ছেলে ভালো আলহামদুলিল্লাহ। আমার আবার রাগ জিদ খুব বেশি, বাট শুধু কারণেই দেখায়, অকারণে না। হাজব্যান্ড এর ফোন চেক করে দেখি তার ভাবির সাথে তার একটি সম্পর্ক আছে, যা দেখে আমি খুব রেগে যাই। বিয়ে 13 দিনের মধ্যে আমার কাছে চুপ থাকা সম্ভব হয়নি। সেই রাতে আমার হাজব্যান্ড আমার হাতে পায়ে ধরে মাপ চাইলো, ক্ষমা চাইলো, যে সে এই ভুল আর কখনই করবে না। এর সম্পর্ক ছিল 2022 সাল থেকে। কথা হতো, ভিডিও কলে কথা হতো। মহিলার 3টা বাচ্চাও আছে, আবার হাজব্যান্ডও আছে। কিছুদিন আগে আমি বাবার বাড়ি যাই, তখন আবার আমার হাজব্যান্ড ওই মহিলার সাথে নাম্বার ব্লক ছাড়িয়ে কথা বলে। বাড়ি এসে চেক করে দেখি একই কাহিনী। সেই মিথ্যা বলে, আবার মিথ্যা বলে। আমি করিনি, ধমক দেয়। আমি বুঝতে পেরেছি, কারণ নিজের হাতে ধরেছি। যাই হোক চেপে গেলাম। সেই দিন আরেকটি ঘটনা ঘটে যায়। আমার শাশুড়ি দেখে ফেলে। ও ছেলেকে কিছু বলবে না, কারণ সে তো ছেলে আর আমি তো পরের মেয়ে। ওর ভাবে আসার পর হয়েছে এই জঘন্য কিছু মানতে চাচ্ছে না, যে কারণে আমাকে উল্টা জুতার বাড়ি খেতে হয়েছে। আমি নাকি মিথ্যা অপবাদ দিচ্ছি, সব আমার বিপক্ষে। তারপর থেকে সবার আসা যাওয়া বন্ধ। সেও দেশের বাইরে। সে এখন বলে যা ইচ্ছে করুক, তুমি আর আমার মা ভালো থাকলেই ভালো। তাকে বলি মাঝে মধ্যে স্ক্রিন শেয়ার দেখাতে, সেও দেখায়, বাট ব্লক করা। আর আর আমার হাজব্যান্ড এখন সব ইচ্ছে আমার পূরণ করছে। এখন আর আজে বাজে কোনো ব্যবহার করেনি, কারোর সাথে কোনো সম্পর্ক রাখিনি। আমার ফ্যামিলিকেও সাহায্য করে। এখন কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। কিন্তু ওই যে মনে একটা দুঃখ আফসোস থেকেই যায়, মনে একটা দুঃখ সারা জীবন থেকেই যাবে। এখন আর কি করার। তো আমিও কিন্তু এখন ওই মহিলার সাথে কথা বলি, কারণ নিজের যা আর বাকি যাগুলো কিন্তু ওর দলে ওকে সাপোর্ট করে। আমার সাথে কেউ কথা বলে না। এই কথাগুলো কিন্তু আমার জীবনের না। একটু আগে আমি ফেসবুক গ্রুপে একটি পোস্টে এই লেখাগুলো দেখতে পেয়েছিলাম। একটা আপু বলতেছিল যে তার জীবনের দুঃখের কাহিনী এটা। তো যাই হোক, এরকম কাহিনী কিন্তু অনেক ফ্যামিলিতেই হয়ে থাকে। তো সবাই সাবধানে থাকবেন, নিজের স্ত্রীকে ভালোবাসবেন। আপনার স্ত্রী যেহেতু আপনার সাথে সারা জীবন থাকবে, তো আপনার স্ত্রীকে আপনি এমন কোনো কষ্ট দিবেন না যাতে সে এগুলা কখনো ভুলতে না পারে। মেয়ে মানুষ যদি একবার মনে আঘাত পায়, সেটা কিন্তু সে কখনোই ভুলে না। হয়তো ধৈর্য ধরে সংসার করে, কিন্তু সে আঘাত কিন্তু সারা জীবন মনেই থাকে। আপনি যদি আপনার সংসারটা সুন্দর করতে চান, তাহলে কিন্তু অবশ্যই স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করতে হবে। তাহলেই কিন্তু সংসার সুন্দর হবে এবং আল্লাহর রহমতও থাকবে।